সময় ঘড়ির কাঁটার মতন থামে না, ফিরেও তাকায় না, পেছনে শুধু রেখে যায় টিকটিক শব্দ আর কিছু স্মৃতি। আমার জীবনটাও ঠিক তেমনই, ঘড়ির কাঁটার পাতার মতনই যেন সাথে সাথে বয়ে গেছে। কখন যে পড়াশোনার দিনগুলো শেষ হয়ে গেল বুঝেই উঠতে পারিনি। খাতার ফাতার পাকে পাকে লুকিয়েছিল প্রচুর স্বপ্ন, যা আর বাস্তবের সময়ের সাথেই ভেসে গেল। এগুলো ছিল আমার অপেক্ষার সময়, না বলা কিছু গল্প। পরীক্ষার টেবিল থেকে কখন যে বাস্তবের জীবনের পরীক্ষার দায়িত্বটাকে বেছে নিলাম বুঝেই উঠতে পারলাম না। সবই এই সময় ঘড়ির কাঁটার ভেতরেই বন্দি রয়ে গেল। একদিন আমার কোল জুড়ে তারপরে আমার ছেলে এলো। ঘড়ির কাঁটার টিকটিক যেন অন্যরকম শুনতে লাগলো। সময় শুধু তখন এগোচ্ছিল না, সময় বড় হচ্ছিল আমার চোখের সামনেই। আমি দেখেছি ওর প্রথম হাঁটা, প্রথম ডাক, প্রথম হাসি। তখন ধীরে ধীরে নিজের স্বপ্নগুলোকে হারালাম, আর ওর চোখে নতুন রং খুঁজে পেলাম। আজ যে রঙগুলো করি তা শুধু ওরই জন্য। আজ সব রং শুধু ওর জন্য। ওর ভবিষ্যৎটা যেন সাদা কালো না হয়, সেটাই আমার একমাত্র চাওয়া। তাই কাল সরস্বতী পুজো, বিদ্যা দেবীর সামনে দাঁড়িয়ে আমি আজ শুধু মা নই, একজন শিক্ষার্থী। কারণ ছোটবেলা থেকে মায়ের শিক্ষাতেই মানুষ বড় হয়ে থাকে, আর মায়েই হলো একমাত্র প্রথম শিক্ষক, যে জীবন থেকে শিখেছে তার ত্যাগের মানে, সময়কে সম্মান করতে শিখেছে। হে মা সরস্বতী, আমার ছেলের জীবনে তুমি ঢেলে দিও প্রচুর জ্ঞান, ওকে করে তুলে প্রচুর সাহস, দিও সাহস, আর নিজের স্বপ্নগুলো আঁকার মতন সব রং যেন তুমি ওর জীবনে আমার এই তুলির মতন ঢেলে দিও। সব থেকে বড় কথা জানো কি, সময় চলবে, ঘড়িও টিকটিক করবে। এটাই একটা গল্প, একজন মায়ের ভালোবাসার গল্প, যা সত্যিকারের সময় কোনোদিনও তা মুছে ফেলতে পারবে না। তার রং, স্বপ্ন, সমস্ত কিছু দিয়েই তার ছেলে তার সন্তানের জীবন গড়ে তুলবে।